আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা বলেন সাথে সাথে মিজানের পাল্লাটা আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরিয়ে দেন। কয়বার? একবার যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে তো বলেন কি আল্লাহ তাআলা পুরো নেকির পাল্লাটা মিজানের পাল্লাটাকে আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। এজন্য আমাদের প্রশংসা করা দরকার আছে না নাই? সদা সর্বদা প্রশংসা করতে হবে কার? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জনক এক ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে আয়েশা বলে আল্লাহ রাসূলের দরবারে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ভালো এমন কিছু কালাম শিখান, আমাকে আপনি ভালো কিছু শিক্ষা দেন যেগুলো আমি আমল করে করে আল্লাহ তাআলার জান্নাত কামাই করতে পারবো। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভালো কিছু শিখতে চাইলে শোনো, তুমি যখনই সময় পাইবা তখন এই 4টা কালিমা পড়বা। কয়টা কালিমা? যেহেতু শাবান মাস চলতেছে, এই মাসে যত বেশি ইবাদত করতে পারবো রমজানে তার থেকে বেশি করার তৌফিক দিবেন কে? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবী যখনই তুমি সময় পাইবে তখনই বলবা সুবহানাল্লাহ। কি বলবে? ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই 4 কালিমা তুমি পড়বে। 1 নম্বর কালিমা কি? সুবহানাল্লাহ। 1 নম্বর কি? সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়ালহামদুলিল্লাহ। 3 নম্বর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর আল্লাহু আকবার। এই 4 কালিমা তুমি বেশি বেশি পাঠ করবে। গ্রাম্য সাহাবী রাসূলের কাছ থেকে এই 4 কালিমা নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়েছে প্রতিমধ্যে মনে হয়েছে যে এই 4টা কালিমা তো আমার জন্য না, এই 4 কালিমা তো হলো আল্লাহ তাআলার জন্য। রাসূলকে বললাম রাসূল আমার আমলের জন্য আমাকে কিছু শিখান। রাসূল তো আমার জন্য কিছু শেখায় নাই, শেখাইছে আল্লাহর জন্য। কার জন্য? গ্রাম্য সাহাবী বুঝে নাই, না বুঝে আবার রাসূলের দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি বলছি আমাকে কিছু শেখান, আপনি যা শিখাইছেন সব তো আল্লাহ তাআলার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ও সাহাবী তুমি যখন বলবা সুবহানাল্লাহ ক্বালা তাআলা সাদাকতা ইয়া আবদি, সাথে সাথে আল্লাহ তাআলা তোমার সুবহানাল্লাহর জবাব দিয়ে বলবে ক্বালা সাদাকতা ইয়া আবদি, ও আমার বান্দা তুমি সত্য বলেছো। আবার যখন বলবে আলহামদুলিল্লাহ ক্বালা সাদাকতা ইয়া আবদি, আমার আল্লাহ বলবে ও আমার বান্দা তুমি সত্য বলেছো। আবার যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলবে আমার বান্দা তুমি সত্য বলেছো। আবার যখন বলবে আল্লাহু আকবার তখন আমার আল্লাহ বলবে তুমি সত্য বলেছো। এই 4টা কালিমা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআতুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টা কালিমা অধিক প্রিয়। কয়টা কালিমা? 4টা কালিমা অধিক প্রিয়। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। এই 4টা কালিমা পড়তে কি আমাদের সময় বেশি লাগবে কিনা? অল্প সময় এই 4টা কালিমা পড়া যাবে। এরপর সাহাবীকে জিজ্ঞাসা করো আমার সাহাবী তুমি যখন বলবা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পুত পবিত্র, আল্লাহ তাআলা বলবে সাদাকতা। আবার যখন বলবা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ তাআলা বলবে সাদাকতা ইয়া আবদি, ও আমার বান্দা তুমি সত্য বলেছো। আবার যখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা তোমার কথার জবাব দিয়ে বলবে সাদাকতা ইয়া আবদি, ও আমার বান্দা তুমি সত্য বলেছো। আবার যখন বলবা আল্লাহু আকবার আল্লাহ সব থেকে বলো, তখন আল্লাহ তাআলা বলবে সাদাকতা ইয়া আবদি, হ্যাঁ তুমি সত্য বলেছো। তাহলে শুনে নাও, এরপরে তুমি আরো 3টা কালিমা তুমি নিজের জন্য পড়ে নিও। কয়টা কালিমা? আল্লাহুম্মা গফিরলি, যখন তুমি বলবা আল্লাহুম্মা গফিরলি আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। কি পড়তে হবে? আপনারা বলেন আল্লাহুম্মা গফিরলি, বলেন আল্লাহুম্মা গফিরলি। যখন তুমি বলবা আল্লাহুম্মা গফিরলি
আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। এরপর তুমি বলবা ওয়ারহামনি, আয় আল্লাহ আপনার রহমত আমাকে দান করেন। আল্লাহ তাআলার সাথে সাথে আল্লাহ তাআলার রহমতের দয়ার সাগর তোমার জন্য উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপর বলবা ওয়ারহামনি, আয় আল্লাহ ওয়ারযুকনি, আয় আল্লাহ আপনি আমার জন্য রিজিকের ফয়সালা করে দেন। যখন তুমি বলবা ওয়ারযুকনি, আল্লাহ তাআলার সাথে সাথে তোমার জন্য রিজিকের ফয়সালা করে দিবেন। যে রিজিকের জন্য মাথার ঘাম তুমি পায়ে ফেলাও, যখন তুমি বলবা ওয়ারযুকনি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমার জন্য রিজিকের ফয়সালা করে দিবে। তোমার জন্য রিজিকের এত পেরেশানি আর করা লাগবে না। আপনারা বলেন তো, যদি আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিকের ফয়সালা করে দেয়, আমাদের আর কোনো টেনশন আছে কিনা? যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিকের ফয়সালা হয়ে যায়, আমাদের আর কোনো টেনশন নাই আছে? তাহলে আমাদের প্রথম কাজ কি? যখন সময় পাবো তখন জিকির করতে হবে কার? এই শাবান মাসে যে যত বেশি জিকির করবে, যে যত বেশি আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলার রাসূল বলেন আল্লাহ তাআলা তার হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত তাকে হায়াত বাড়ায় দিবে। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন তখন বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানকে বরকত দান করে রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি জীবিত অবস্থায় রমজান পেয়ে গেল আর যদি রমজানুল মুবারকের সিয়াম আদায় করে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ করে নেয়, তাহলে বলেন তো তার জীবনে আর কোনো গুনাহ বাকি থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি খানা খাওয়ার পর বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই জন্য খানা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না নাই? আমরা যে গরুর গোশত দিয়ে ভাত খাই, যে পোল্ট্রি মুরগি, কক মুরগি দিয়ে আমরা খাবার খাই, ওই মোরগ, ওই মুরগি, ওই গরু, ওই ছাগল, ওই পর্দার ইলিশ, ওই মেঘনার বোয়াল কিন্তু আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে বিচার দায়ের করবে। আপনার আমার বিপক্ষে কিন্তু আল্লাহ তাআলার কাছে আপিল দায়ের করবে, বলবে আল্লাহ তোমার বান্দা তোমার মাখলুককে খায়া তোমার গোলামি করে নাই, কিন্তু তোমার বান্দার গোলাম হিসেবে তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি কিন্তু তোমার বান্দার গোলামি করেছি, কিন্তু তোমার বান্দা তোমার রিজিক খায় কিন্তু তোমার গোলামি করে নাই। মোরগ যেদিন আল্লাহর কাছে দায়ের করবে, আল্লাহ ওর গোলাম হিসেবে তুমি আমাকে দুনিয়ায় পাঠাইছিলা, আমি ওর তরবারির নিচে, ওর ছুরির নিচে শুয়ে পড়ছিলাম, আমাকে জবাই করে আমার রান পুইলা পুইলা খাইছে, আমাকে কতল করে আমার গোশত চাবাই চাবাই খাইছে, আমি কিন্তু তার সাথে নাফরমানি করি নাই, কিন্তু আমাকে খায়া আমাকে বক্ষণ করার পরও মুয়াজ্জিন ডাক দিছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য, তারপরেও কিন্তু আসে নাই। আল্লাহ তুমি ডাকলা, তারপরেও আসে নাই। আজকে কিয়ামতের দিন আমি কিন্তু তার বিপক্ষে মামলা দায়ের করলাম। কি দায়ের করলাম? মামলা দায়ের করলাম। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা খাবার খাওয়ার পর বলে আলহামদুলিল্লাহ, ওই দিন যদি মোরগ আর মুরগি, মাছ মাংস যদি তার বিপক্ষে মামলা দায়ের করে, তার মামলাকে অ্যাকসেপ্ট করা হবে না। কেননা আলহামদুলিল্লাহ বললে খানার শুকরিয়া আদায় করা হয় কি হয় না? এই জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এই জন্য যখনের সময় পাবো তখনই শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ তাআলা আমাদেরকে এই উক্ত কথার উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।